আসসালামু আলাইকুম। ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন কিন্তু ঘরে খাবার নেই। পানি আনতে যেতে হবে কয়েক কিলোমিটার দূরে, বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, চিকিৎসা নেই। এটা কোনো সিনেমার গল্প না, এটাই বাস্তব। আফ্রিকার ছোট্ট একটি দেশ, বুরুন্ডি। আজ আমরা দেখব কেন এই দেশটিকে পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বলা হয়, আর কেমন করে এখানকার মানুষ প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। বুরুন্ডি পূর্ব আফ্রিকার একটি ছোট দেশ। এর আশপাশে আছে রুয়ান্ডা, তানজানিয়া এবং কঙ্গো। এই দেশের জনসংখ্যা প্রায় 1,20,00,000-এর মতো, কিন্তু সম্পদ খুবই সীমিত। এখানে একজন মানুষের গড় আয় বছরে মাত্র $200 থেকে $300, মানে দিনে $1-এরও কম। এখানকার বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। তাদের ঘর মাটির তৈরি, ছাদ, ঘর বা টিনের। বিদ্যুৎ নেই প্রায় 90% মানুষের। বিশুদ্ধ পানির সংকট, পাকা রাস্তা খুবই কম। একজন মা সকালে উঠে প্রথমেই ভাবেন, আজ আমরা সন্তানকে কি খাওয়াবো। অনেক সময় একবেলা খাবার জোটানোই কঠিন হয়ে যায়। শিশুরা স্কুলে যায় না, কারণ তাদের কাজ করতে হয়। কেউ মাঠে কাজ করেছে, কেউ পানি আনছে, আবার কেউ বাজারে ছোটখাটো কাজ করছে। বুরুন্ডি এর সবচেয়ে বড় সমস্যা হলো খাদ্য সমস্যা। এখানে অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু আধুনিক প্রযুক্তি নেই। খরা হলে ফসল নষ্ট, বৃষ্টি বেশি হলে বন্যা, ফলে বছর জুড়ে খাবারের সংকট লেগে থাকে। অনেক শিশু অপুষ্টিতে ভোগে, তাদের শরীর দুর্বল, বুদ্ধি ঠিকমতো হয় না। স্বাস্থ্য ব্যবস্থা, এই দেশে অসুস্থ হওয়া মানেই ভয়। হাসপাতাল কম, ডাক্তার কম, ওষুধের অভাব। অনেক সময় মানুষ ছোট রোগেই মারা যায়, যেটা উন্নত দেশে সহজেই চিকিৎসা করা সম্ভব। মায়েরা অনেক সময় সন্তান জন্ম দিতে গিয়ে জীবন হারায়। শিক্ষা বাস্তবতা, শিক্ষা এখানে বিলাসিতা। অনেক পরিবারের স্কুলে পাঠানোর মতো টাকা জোগাড় করতে পারে না। যদিও কিছু স্কুল ফ্রি, তবে বই, পোশাক, যাতায়াত সব মিলে খরচ হয়ে যায়। ফলে হাজার হাজার শিশু কখনো স্কুলে যায় না। গরিব হওয়ার কারণ, কেন এত পিছিয়ে এই দেশ? দীর্ঘদিনের গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, প্রাকৃতিক দুর্যোগ, এই সবকিছু মিলেই দেশটিকে আজকের অবস্থায় নিয়ে এসেছে। উন্নয়ন হওয়ার আগেই বারবার ধাক্কা খেয়েছে দেশটি। আশার আলো, তবুও আশা আছে। অনেক আন্তর্জাতিক সংস্থা কাজ করছে, নতুন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে, কৃষিতে নতুন প্রযুক্তি আনার চেষ্টা চলছে। সবচেয়ে বড় কথা, এখানকার মানুষ হার মানেনি। তারা প্রতিদিন লড়াই করছে, ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখছে। শেষ কথা, বুরুন্ডি শুধু একটি গরিব দেশ নয়, এটা মানুষের সংগ্রামের প্রতিচ্ছবি। আমরা যেখানে ছোট ছোট বিষয় নিয়ে অভিযোগ করি, সেখানে এই মানুষগুলো সামান্য নিয়েই বাঁচতে শিখেছে। তাদের জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয়, কৃতজ্ঞতা এবং ধৈর্য।